লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, হাতে লাগেজ ট্রলি, পাশে সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ, আর তাতেই যেন উলট পালট হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের দাবার ছক। আজ 2 ডিসেম্বর, মঙ্গলবার। ঘড়ির কাঁটা তখন দুপুরের ঘর পেরিয়েছে মাত্র। ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে ভিডিওটি। নেটিজেনদের টাইমলাইন থেকে মেসেঞ্জার, সর্বত্রই এখন একটাই আলোচনা। তবে কি দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টানছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? ভিডিওতে দেখা দৃশ্যটি অত্যন্ত নাটকীয়। তারেক রহমান বেশ দ্রুত পদক্ষেপে বিমানবন্দরের টার্মিনাল ধরে হেঁটে যাচ্ছেন। তার পরনে ফরমাল পোশাক, কাঁধে ঝোলানো ব্যাগ এবং চোখে মুখে গভীর চিন্তার ছাপ। সঙ্গে পরিবারের সদস্যদের উপস্থিতি এবং হাতে থাকা লাগেজ ট্রলি সাধারণ মানুষের মনে এই বিশ্বাসই প্রবল করে তুলেছে যে এটি এক দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের প্রস্তুতি। বিশেষ করে বিএনপির হাজারো নেতাকর্মীর কাছে এই দৃশ্য যেন মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো। ভিডিওর নিচে কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে আবেগ, ভালোবাসা আর প্রত্যাশার কথা। কেউ লিখছেন, নেতা আসছেন, এবার রাজপথ প্রকম্পিত হবে। আবার কারো মন্তব্য, মায়ের চরম অসুস্থতায় সন্তানের ছুটে আসাটাই তো স্বাভাবিক, সকল বাধা উপেক্ষা করে তিনি ফিরছেন। এই আকস্মিক গুঞ্জনের নেপথ্যে রয়েছে হৃদয় বিদারক এক কারণ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। লিভার সিরোসিসের সঙ্গে যুক্ত হয়েছে হৃদরোগ ও ফুসফুসের তীব্র জটিলতা। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক বাতাস ভারী ছিল। মায়ের এমন মুমূর্ষ অবস্থার খবর পেয়ে হয়তো নিজেকে আর আটকে রাখতে পারবেন না তারেক রহমান। সেই গুঞ্জনের অনলেই যেন ঘি ঢালল হিথ্রো বিমানবন্দরের এই ভিডিওটি। তারেক রহমান দেশ ছেড়েছিলেন 2008 সালে। চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমানোর পর কেটে গেছে দীর্ঘ 17টি বছর। এর মধ্যে দেশের রাজনীতিতে অনেক চড়াই উতরাই দেখা গেলেও তিনি আর ফেরেননি। তবে তারেক রহমানের কথিত এই আগমনের সবচেয়ে রহস্যজনক বিষয় হল বিএনপির শীর্ষ নেতৃত্বের নীরবতা। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সিনিয়র নেতারা বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করছেন, অথবা তারাও হয়তো সাধারণ কর্মীদের মতোই অন্ধকারে রয়েছেন। সাধারণত দলের শীর্ষ নেতারা দেশে ফেরার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গোপনীয় রাখা হয়। তবে হিথ্রো বিমানবন্দরের মতো জনকীর্ণ ও কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন ভিডিও ধারণ এবং তা প্রকাশ পাওয়া নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি কি সত্যি আজকের ভিডিও, নাকি পুরনো কোনো দৃশ্য যা আবেগের বশবর্তী হয়ে আজ প্রচার করা হচ্ছে, তা নিয়ে সন্দিহান অনেকেই। এই ভিডিওটির সত্যতা বা এটি আজকেরই কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সময় যত গড়াচ্ছে, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং সংবাদকর্মীদের ভিড় তত বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সত্যি তারেক রহমান আজ দেশে ফেরেন, তবে তা হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম বড় একটি ঘটনা। এটি দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণ সৃষ্টি করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে গুজব আর বাস্তবতার এক অদৃশ্য লড়াই। কেউ বলছেন তিনি ইতিমধ্যেই বিমানে উঠেছেন, আবার কেউ একে নিছক গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন। তবে সত্য যাই হোক, একটিমাত্র ভিডিও ক্লিপকে কেন্দ্র করে আজ সারাদিন দেশের মানুষ যে টানটান উত্তেজনা আর কৌতূহল অনুভব করেছে, তা এক কথায় নজিরবিহীন, চাঞ্চল্যকর। এখন শুধু অপেক্ষার পালা এই নাটকীয়তার জবনিকা আসলে কোথায় গিয়ে ঘটে।